চা বাগান আর সুন্দর ওয়েদারে মুগ্ধ করলো আমারে। বাংলাদেশ আর শ্রীলঙ্কার ম্যাচ চলতেছে নাকি সিলেটে। নিজের বাংলাদেশ দলকে সাপোর্ট দেওয়ার জন্য চলে গেলাম সিলেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের ভিতরে এক ভাই ফিলিস্তিনি পতাকা আনার কারণে পুলিশের কাছে হইল হস্তনস্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি আশরাফুল ইসলাম এন্ড মাই নিউ ভিডিও। আমাদের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ভার্সেস শ্রীলঙ্কার টি-20 ম্যাচ চলতেছে। তাই যেমন আজকে দেখতে বাসা থেকে বেরিয়ে যাই, সাথে বন্ধু বান্ধব সকলেই আছে, ওদেরকে নিয়ে একসাথে যাইতেছি। আমরা ট্রেনে করে সিলেট যাব, যার কারণে আমরা আমাদের রেল স্টেশনে চলে যাইতেছি। অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসছে আমাদের রেল স্টেশনে। আমরা রেল স্টেশনের ভিতরে ঢুকে টিকিট কেটে নিয়ে আর অপেক্ষা করতেছিলাম ট্রেন কোন সময় আসবে। আর আমাদের সকল বন্ধু বান্ধবরা সিরিয়ালে ফোন টিপতেছে আর আমিও ভিডিও করতেছিলাম। অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন চলে আসে, আমার বন্ধু বান্ধব সকলে ট্রেনের ভিতরে উঠে গেছে আর আমি এখনই উঠে যাইতেছি। ট্রেন বেশিক্ষণ দেরি করে নাই, অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয় আমাদের রেল স্টেশন থেকে। আমাদের এখান থেকে সিলেট পাই অনেকটাই দূরে। A few moments later. অনেকটা পথ আসার পরে দেখা পেয়ে গেলাম অনেক সুন্দর একটা ভিউ, যা দেখে পুরাই মুগ্ধ হয়ে গেছে। আর আমি সিটটা পাইছি জানালার সাথে, যা দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো। চা বাগানের মুগ্ধ এই দৃশ্য আমাকে মুগ্ধ করতে বাধ্য করলো। অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর ওয়েদার, জানালার পাশ থেকে দেখতে অনেকটাই ভালো লাগতেছিল। অলমোস্ট আমরা রেল স্টেশনে আইসা পৌঁছালাম। প্রায় 5 থেকে 6 ঘন্টার জার্নি এ আমরা সিলেট রেল স্টেশনে আইসা পৌঁছাইছি। অনেকটাই ক্লান্ত হয়ে আছি আমরা সকলে। আমরা এখন সিঞ্জিনিয়ার ডাইরেক্ট স্টেডিয়ামের সামনে যাবো, টিকিট কাটবো, তারপরে খাবার দাবার খাইয়া একেবারে স্টেডিয়ামের ভিতরে ঢুকে যাবো। আমরা যা কথা তাই কাজ, আমরা সিঞ্জিনিয়ার নিলাম স্টেডিয়ামের উদ্দেশ্যে। সিলেট রেল স্টেশন থেকে সিলেট স্টেডিয়ামে যাওয়ার রাস্তাটা অনেকটাই বেপি ছিল, বিদেশি লাগতেছিল, যা ভালোই লাগতেছিল। সিএনজির ড্রাইভার আমাদেরকে স্টেডিয়ামের সামনে আইসা নামাই দিল। আমরা স্টেডিয়ামে ঢোকার টিকিট এখনো কাটি নাই, আমাদের এখন টিকিট কাটতে হবে। দেখা যাক এখন টিকিট পাই কিনা, যদি না পাই দালাল থেকে আমাদের টিকিট কাটতে হবে। আর এইদিকে দেখি দালালরা টিকিট নিয়ে বসে রয়েছে। এখন দেখা যাক আমরা কাউন্টারে যাবো, যদি কাউন্টারতে না পাই তাহলে দালালদের থেকে কাটতে হবে আর কি। বাংলাদেশের খেলা দেখবো, বাংলাদেশের জার্সি না পড়লে চলে, বাংলাদেশের জার্সি পরে নেই আর সাথে নিয়ে নিই টিকিট গুলো কাউন্টার থেকে পাই নাই, দালাল থেকে কিনতে হয়েছে। আর দেখি কত বড় লাইন লেগে গেছে ভিতরে ঢোকার জন্য। সকলের টিকিট সকলকে দিয়া আর আমি সিরিয়ালে দাঁড়া যাই, আবার টিকিটটা নিয়ে অনেক বড় সিরিয়াল, একে একে সামনে যাবে আর আমিও সামনে যাবো। অনেক ঠেলাঠেলি পরে আবার টিকিটটা দিয়ে ঢুকে গেলাম, আর আবার টিকিটটা টানদা ছিঁড়ে দিছে আর কেউ যদি না ঢুকতে পারে। এখন সরাসরি ডাইরেক্ট স্টেডিয়ামের ভিতরে ঢুকে যেতেছি। প্রথম গেট পার হয়ে আবার সামনে আরেক গেটের ভিতরে ধরলো, একে একে দেখে দেখে আমাদেরকে আবার ঢুকাইতেছে। অলরেডি আমি স্টেডিয়ামের ভিতরে ঢুকে গেছি। এখন ভালো একটা জায়গা দেখে বসে সুন্দরভাবে খেলাটা উপভোগ করতে হবে। আর এইদিকে দেখি মানুষের মানুষ সবাই আবার আগেই ঢুকে গেছে। সরাসরি উপরে উঠে যাই, উপরে উঠে খেলা সুন্দরভাবে এনজয় করতেছিলাম। এর আগে আমি মিরপুর স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখছিলাম, এখন আসি সিলেট স্টেডিয়ামে। মিরপুর স্টেডিয়ামের তুলনায় সিলেট স্টেডিয়ামটা অনেকটা সুন্দর এবং ছোট। মিরপুর স্টেডিয়ামে বসে ঠিক মতো খেলোয়াড়দেরকে চিনাও যায় না আর দেখাও যায় না। আর সিলেট স্টেডিয়ামে বসে সরাসরি বোলিং থেকে ব্যাটিং সবকিছু দেখা যায়, যা আমার ক্যামেরা লেন্স দিয়ে দেখানো যাচ্ছে না। Baby smoking that shisha, double apple, nakhla. Baby straight from Dhaka, chillin' and sippin' Tanda. You know it, preme pore cheap. মাঠের ভিতরে অনেক দর্শক ছিল, যা সুন্দরভাবে উপভোগ করতে পারতেছিলাম। আর এইদিকে আবার এক বড় ভাই ফিলিস্তিনি পতাকা নিয়ে আসছে, আর এই পতাকা নেওয়ার জন্য সরাসরি পুলিশ আসছিল সামনাসামনি। এর আগের ভিডিওটা যারা দেখছেন তারা বলতে পারবেন আর কি। উনি অনেকটা সাহস দেখিয়ে পুলিশের সাথে প্রতিবাদ করছে, যা দেখে আমি মুগ্ধ। যারা আবার ওই ভিডিওটা দেখা নাই, একটু ভিতরে ঢুকে আমার ওই ভিডিওটা দেখে আসবেন, সবকিছু বুঝে যাবেন। একে একে খেলা অনেকটাই জমতেছিল, কারণ কি আস্তে আস্তে সকলেই 6 এবং 4 দিয়ে নিজের দলকে অনেকটা এগিয়ে নিতে যাইতেছিল। আমি ওই একটা খেলার ক্লিপ লাগাইতেছি না, কারণ কি আমার এখান থেকে খেলা দেখে আপনারা সরাসরি কোনো কিছু বুঝবেন না। বাংলাদেশের সব জায়গায় দালাল বেড়ে গেছে, বাকি থাকে নাই সিলেট স্টেডিয়ামটাও। যারা খাবার বিক্রি করতেছে ওরা অনেকটাই দালালি শুরু করছে। বাইরে যে খাবারটা আমরা 50 টাকা কিনে খাইতাম, ওই খাবারটা এখানে 60 থেকে 70 টাকা করে বিক্রি করতেছে। হাইরে, সব জায়গায় বাংলাদেশের ভিতরে দালাল বেড়ে গেছে। যাই হোক, আমরা ওই দিকে না যাই, এখন সরাসরি খেলার দিকে মনোযোগ দিই। প্রথম শ্রীলঙ্কা ব্যাটিং পাইছে, ব্যাটিং পাই 165 রানের টার্গেট দিচ্ছে। বাংলাদেশ অনেক সুন্দর বেরিয়েছে। বাংলাদেশ জিততে 18 বলে মাত্র 14 রান লাগে। আশা করি বাংলাদেশ জিতে যাবে। অলমোস্ট বাংলাদেশ জিতে গেছে। মাঠের বাইরে বাজি ফুটাইতেছে, ওইদিকে আমরা চায়ে চায়ে এনজয় করতেছিলাম। ওইগুলা অনেক সুন্দর সুন্দর বড় বড় বাজি ফুটাইতেছিল মাঠের বাইরে থেকে।
আর আগের ম্যাচটা হারছে তো কি হয়েছে, এই ম্যাচটা জিতে বাড়িতে ফিরতেছি অনেকটা হাসি মুখে। আর এইদিকে আমরা অনেক দূর থেকে আসছি, যার কারণে আমরা সকল বন্ধু বান্ধবরা কয়েকটা ছবি তুলে নিতেছিলাম। ইতিমধ্যে আমাদের খেলা দেখা শেষ, অনেকটাই রাত হয়ে গেছে, বাইরে বের হয়ে যেতেছি। এখন সরাসরি যাবো হোটেলে গিয়ে একটা রুম টুম নিবো, নিয়ে থাকবো। তারপরে সকালবেলা আল্লাহ বাসা রাখলে বাড়িতে চলে যাবো আর কি। আর এটি হলো স্টেডিয়ামের সুন্দর একটা ভিউ। সো গাইস, ভিডিও কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।